টুডে আজ আমরা স্টার্ট করব 11 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফর নিট পারপাস এবং বোর্ড পারপাস। গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি হলো অ্যানিম্যাল টিস্যু। কি না অ্যানিম্যাল টিস্যু? অ্যানিম্যাল টিস্যু এখানে আমরা দুটো শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অ্যানিম্যাল ফার্স্ট, সেকেন্ড হচ্ছে টিস্যু। অ্যানিম্যাল মানে আমরা সবাই জানি প্রাণী, মানে আমরা মানুষরা, বিভিন্ন জীবজন্তু সবগুলো প্রাণী, মানে যাদের প্রাণ আছে। টিস্যু মিন্স, এটা পড়তে গেলে আমাকে একটু ব্যাক সাইড আসতে হবে ফর বেসিক কনসেপ্ট। টিস্যুকে আমরা বাংলাতে সাধারণত বলে থাকি কলা। আমি বাংলাতেও টার্মগুলো বলতে থাকি, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। যেটাকে আমরা বাংলাতে বলে থাকি কলা। ঠিক আছে, বাংলাটা এবার আমরা কিছুটা বুঝে নিই। টিস্যু, প্রথমে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাকে বুঝতে হবে সবারই একটা বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টটা কি? সেল। সেল থেকে আসছে টিস্যু, টিস্যু থেকে আছে অর্গান, অর্গান থেকে আসছে অর্গান সিস্টেম। তাহলে এখানে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে সেল। সেল মানে কি? কোষ, কোষ থেকে কলা, তারপরে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম। আমাদের যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের প্রথম কিসের দরকার হয়? ইট, ইট থেকে বালি, বালি থেকে পাথর, এইভাবে ধীরে ধীরে একটা বাড়ি তৈরি হয়। তেমনি আমাদের একটা অর্গান তৈরি করতে গেলে আমাদের ফার্স্ট যেটা লাগে সেটা হলো সেল। সেল থেকে চলে আসবে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম। এই আমাদের চারটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব মনে রাখতে হবে। এভরি বায়োলজির জন্য খুব ইম্পর্টেন্ট নাকি সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম। এটা হয়ে গেল। এবার আমাদের এখানে যে অ্যানিম্যাল টিস্যু, এই যে চ্যাপ্টারটা হচ্ছে, তাহলে টিস্যু কোথা থেকে আসছে? টিস্যু আসছে না ওর এখান থেকে, সেল থেকে আসছে টিস্যু। তো প্রথমে সেল, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম। দিস ইজ দ্য প্রসেস অফ এভরি অর্গানিজম সিস্টেম। এই ছকটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড চলে আসবো, তাহলে টিস্যুর একটা ছোট্ট একটা ডেফিনেশান আমরা দিয়ে দিই। টিস্যু, যখন টিস্যু এলো, এই টিস্যুটা অ্যানিম্যাল টিস্যু, টিস্যুটা TISSUE, টিস্যু। টিস্যু কি? তাই টিস্যু কোথা থেকে আসছে আমাদের ফার্স্টে বুঝতে হবে। সেল থেকে আসছে, সবারই ডেফিনেশন, কিন্তু আমরা কোথা থেকে আসছি? আমরা আমাদের
আমরা আমার বাবা মা থেকে আসছি, তাহলে আমাদের যখন ডেফিনেশন দেওয়া হবে তাহলে আমার পরিচিতি কী হবে, আমার বাবা মার পরিচিতি থেকে আমার পরিচিতি। ঠিক একইভাবে টিস্যুর পরিচিতি হবে সেল থেকে। তাহলে এ গ্রুপ অফ সিমিলার সেল অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স পারফর্ম এ স্পেসিফিক ফাংশন। তো টিস্যুর ডেফিনেশন হবে এ গ্রুপ অফ সেল থেকে আসছে, তার সেল। আমরা কিন্তু কোনো জিনিস এখানে মানে রাট্টা মারবো না, মানে হচ্ছে মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে জিনিসটাকে ধাতস্থ করবো। দিস ইজ কল্ড বায়োলজি। একটা বায়োলজির প্রতি আমাদের আকৃষ্ট করতে হবে, তবে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে এ গ্রুপ অফ সেল তাহলে গ্রুপ অফ সেল একগুচ্ছ সেল কোষ থেকে অ্যালং উইথ ইন্টারসেলুলার সাবস্টেন্স। শুধু সেল দিয়ে তো হবে না, কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকে, মানে আভ্যন্তরীণ কিছু সাবস্টেন্স থাকে, সবগুলো একত্রিত হয়ে একটা স্পেসিফিক কাজ করে, সেটা আমরা লিখবো এই গ্রুপ অফ সেলস। ঠিক আছে, এই গ্রুপ অফ সেলস। তার সঙ্গে কি আমি ডেফিনেশন মনে থাকার জন্য আরও ক্লিয়ারভাবে বলেছি, প্লাস ওর সঙ্গে যুক্ত হবে কি ইন্টারসেলুলার সাবস্টেন্স। প্লাস ওর সঙ্গে যুক্ত হবে কি, তাহলে কিছু গ্রুপ অফ সেলস। ঠিক আছে, কিছু গ্রুপ অফ সেলস প্লাসের জায়গায় অ্যালং উইথ লেখা যায়, আমি এটাকে করলাম। এবং ইন্টারসেলুলার সাবস্টেন্স, এই দুটো মিলিয়ে যখন আমাদের কি হবে, এই দুটো একটা স্পেসিফিক ফাংশন কাজ করবে, মানে একটা নির্দিষ্ট কাজ করবে। স্পেসিফিক ফাংশন করবে। তখন তাকে আমরা বলবো সেল, তখন তাকে আমরা বলবো টিস্যু। বোঝা গেল? আমরা যখন পড়ছি প্রথম স্লাইডে কিন্তু বুঝতে হবে অ্যানিম্যাল টিস্যু। টিস্যু কি বেসিক কনসেপ্ট হচ্ছে টিস্যুটাকে আমরা বুঝতে হবে। তাই টিস্যু কি, টিস্যু না, এই আমাদের ফার্স্ট এই ছকটা মনে রাখতে হবে। সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, এই ধাপে ধাপে আমাদের যাচ্ছে। তাহলে টিস্যু যখন ডেফিনেশন লিখবো তাহলে আমাদের প্রথমে সেল জানতে হবে। সেল কি, সেল থেকে আমাদের আসছে টিস্যু। তাই টিস্যু এ গ্রুপ অফ সেলস, গ্রুপ অফ সিমিলার সেলস। সেলস যখনই হবে এখানে একটু অ্যাড করে নাও, সিমিলার সেলস, সিমিলার সেলস। তার সঙ্গে কিছু ইন্টারসেলুলার সাবস্টেন্স থাকছে যেগুলো একটা স্পেসিফিক ফাংশন কাজ করবে, সেই দুটোকে একসঙ্গে মিলে আমরা টিস্যু বলবো, সেটাকে আমরা একসঙ্গে টিস্যু বলবো।